নমস্কার, আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস। বড়সড় জালিয়াতি চক্রের হদিশ পেল ফাঁসিদেওয়া থানার পুলিশ। 3 জায়গায় অভিযান চালিয়ে আটক একজন। আজ গোপন সূত্রে খবর পেয়ে ফাঁসিদেওয়া থানার পুলিশ দার্জিলিং জেলা অতিরিক্ত পুলিশ সুপার কার্শিং অভিষেক রায়ের নেতৃত্বে ফাঁসিদেওয়ার পশ্চিম নিজবাজার ও হাগড়াগছে থানা দেয়। অভিযোগ, জাল এটিএম কার্ড, ব্যাংকের পাস বই নকল করে সাধারণ মানুষের অনলাইন প্রতারণার ফাঁদে ফেলে বেশ কয়েক মাস ধরে এই চক্রটি ফাঁসিদেওয়া এলাকায় সক্রিয় ছিল। এমনকি এই চক্রের সঙ্গে আন্তর্জাতিক প্রতারণা চক্রের যোগ থাকার কথা উড়িয়ে দিচ্ছেন না জেলার পুলিশ কর্তারা। এদিন অভিযান চলাকালীন প্রচুর পরিমাণে এটিএম কার্ড, সিম কার্ড, ব্যাংকের পাসবই উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে চক্রের এক সদস্য অনিল গোপকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে মুড়িখাওয়া মোড় সংলগ্ন মোহাম্মদ শাহিদুল বাড়িতে হানা দেয় পুলিশ। যদিও পুলিশ অভিযানের কথা চের পেয়ে গা ঝাঁকা দিয়েছে অভিযুক্ত। তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জেলা অতিরিক্ত পুলিশ সুপার কার্শিং অভিষেক রায় জানান, প্রাথমিক পর্যায়ে তদন্ত রয়েছে। এই মুহূর্তে বিস্তারিত বলা হয়েছে। প্রাথমিকভাবে তথ্য অনুযায়ী চক্রের বিদেশের যোগ উড়িয়ে দেওয়া যায় না। আরও খবর জানতে চোখ রাখুন পানি ট্যাঙ্কি টাইমসের পর্দায়। আমার মনে হয় এটা এসপি স্যারকে জিজ্ঞেস করলে বেটার হতো না। আপনি কি দেখলেন সেটা? লোকাল তো আপনি, এটা আমাদের কিছু লোকাল ইনপুটস ছিল, ঠিক আছে। বেসড অন দ্যাট ম্যানুয়াল ইনপুটস টুডে মর্নিং ফাঁসিদেওয়া পিএস কন্ডাক্টেড রেড। এখানে অনিল গোপ আছে, ওকে প্রাইমারিলি আমরা এখন ডিটেন করেছি। হি উইল বি ফরওয়ার্ডেড টু দ্য কোর্ট আফটার অ্যারেস্ট। এবং এখান থেকে আমরা বেশ কিছু সিজার করেছি, স্পেশালি এটিএম কার্ডস, তারপর বিভিন্ন লোকের ব্যাঙ্ক অ্যাকাউন্টস। এবং যেটা প্রাইমারিলি মনে হচ্ছে যে এরা বিভিন্ন লোকের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সেখানে ক্যাশ ডিপোজিট করতো এবং সেখান থেকে আবার সেই ক্যাশ তুলে কোনো একটা মাদার ইউনিটে ওরা পাঠাতো। দ্য এন্টায়ার প্রসেস ইজ স্টিল আন্ডার ইনভেস্টিগেশন। বাকিটা পরে রিভিল করব, ঠিক আছে। কি কোনো আন্তর্জাতিক চক্রের এখনও অবধি এই নিয়ে কিছু স্পেসিফিক্যালি বলা সম্ভব না। ইট ইজ অ্যাট দ্য ভেরি প্রাইমারি স্টেজ, ঠিক আছে। উই আর জাজিং অল দ্য ফ্যাসেটস অফ দ্য ইনসিডেন্ট, ঠিক আছে। এবং দেখে নি কী পাচ্ছি এখান থেকে। এখনও অবধি একজনকে ডিটেন করেছি, আর বাকি আরও কয়েকজনেরও খোঁজ চলছে, যেটা আমাদের প্রসিডিওর আছে। মেনলি বিভিন্ন ধরনের এটিএম কার্ডস পাওয়া গেছে, আধার নাম্বার পাওয়া গেছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস পাওয়া গেছে, বিভিন্ন ধরনের সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্টসের পাসবুক পাওয়া গেছে, চেকবুক পাওয়া গেছে। মেনলি যেটা হতো, এরা মানি ট্রান্সফার করতো, মানি ডিপোজিট করতো নিজের কমিশন রেখে। এখন অবধি প্রাইমারিলি এইটুকু পাওয়া গেছে। এখনও অবধি মনে হচ্ছে আরও অ্যাটলিস্ট 3-4 জন এর মধ্যে জড়িত আছে লোকালি। এর বাইরে কি আছে সেটা আন্ডার ইনভেস্টিগেশন, আমরা একটা পরে বলবো। কিছু সামান্য কিছু ক্যাশ আপাতত সিজার হয়েছে, নিয়ারলি 50,000-এর মতো ক্যাশ সিজার হয়েছে। সেটা ইন্টার সিজার লিস্ট উইল বি প্রিপেয়ার্ড ইন প্রেজেন্স অফ দ্য সিজার উইটনেস, ঠিক আছে। এটা এখন ডিটেলে আমি শেয়ার করতে পারছি না। থ্যাংক ইউ। অ্যারেস্টের প্রসিডিওর চলছে, আজকের মধ্যে অ্যারেস্ট হবে কিনা যায় না, বাট ভেরি সুন দে উইল বি অ্যারেস্টেড। থ্যাংক ইউ।